আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনভেন্টরি। সো আজকে আমরা ইনভেন্টরি একটা গুরুত্বপূর্ণ ম্যাথ শিখবো, দেখি এটা কীভাবে হয়েছে। চলো, এখানে বলা হয়েছে দহিতা কোম্পানি হ্যাড এ বিগিনিং ইনভেন্টরি অন জানুয়ারি 1 অফ প্রোডাক্ট D44 at a cost of টাকা 21 পার ইউনিট। ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোয়িং পার্সেস ওয়ার মেড। অর্থাৎ এই বছরে যে পার্সেসগুলো হয়েছে সেগুলো আর কি এখানে দেওয়া আছে। এই যেগুলো হচ্ছে কি পার্সেস, ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোয়িং পার্সেস, অর্থাৎ এই পার্সেসগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে জানুয়ারি 1 তারিখে কত টাকা করে, 21 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে। এখানে 1000 ইউনিট হবে। কত ইউনিট? আমরা যদি এখানে 1000 ইউনিট লিখি, এটা লিখতে হয়ে গেছে। এখানে আমাদের 1000 ইউনিট 21 টাকা করে হবে। ওকে, তাহলে এখন আসো, আমাদের যে পার্সেসগুলো আছে, মার্চ মাসের 15 তারিখ হচ্ছে 3000 ইউনিট 24 টাকা করে। এরপরে জুলাই মাসের 20 তারিখে হচ্ছে 2000 ইউনিট 25 টাকা করে। সেপ্টেম্বরের 4 তারিখে 3000 ইউনিট 28 টাকা করে। এরপরে ডিসেম্বর 2 তারিখে আমাদের 1000 ইউনিট 30 টাকা করে। এগুলো হচ্ছে পার্সেস, আর এই 1000 ইউনিট হচ্ছে আমাদের বিগিনিং ইনভেন্টরি। এখন আসো, এখানে এরপরে বলছে 7000 ইউনিটস ওয়ার সোল্ড, অর্থাৎ 7000 ইউনিট বিক্রি করবে। দহিতা কোম্পানি ইউজেস পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। দহিতা কোম্পানি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফলো করে। ওকে, এখন আসো, রিকোয়ারমেন্টে আমাদের কি বলছে, ডিটারমাইন দ্য কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এটার মানে কি? আমাদের বলছে যে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল, বিক্রয়ের জন্য কতটুকু পণ্য অ্যাভেলেবেল আছে। অর্থাৎ এই দেখো 7000 ইউনিট না, এটা আমাদের বিক্রয় করতে হবে। এখন এই যে 7000 ইউনিট বিক্রি করব, এটার জন্য আমাদের কতটুকু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেটা নির্ণয় করতে। তাহলে আমরা এই নাম্বারটা নির্ণয় করব। বি নাম্বারে বলছে ডিটারমাইন, 1 নাম্বারে বলছে এন্ডিং ইনভেন্টরি, 2 নাম্বারে বলছে কস্ট অফ গুডস সোল্ড। আন্ডার দ্য ইচ অফ অ্যাজিউমড কস্ট ফলো মেথড ফিফো লিফো অ্যান্ড অ্যাভারেজ কস্ট। অর্থাৎ ফিফো লিফো অ্যান্ড অ্যাভারেজ মেথডে আমাদেরকে কী নির্ণয় করতে হবে? এন্ডিং ইনভেন্টরি, দ্য কস্ট অফ গুডস সোল্ড, এই দুইটা নির্ণয় করতে হবে। এরপরে বলছে, এটাকে যদি আমরা 3 নাম্বার বলি, 3 নাম্বারে বলছে প্রুভ দ্য অ্যাকিউরেসি অফ দ্য কস্ট অফ গুডস সোল্ড আন্ডার দ্য ফিফো অ্যান্ড লিফো মেথড। আমাদের বলছে অ্যাকিউরেসি করতে হবে, প্রুভ করতে কস্ট অফ গুডস সোল্ডের। কিসের? কস্ট অফ গুডস সোল্ডের অ্যাকিউরেসি প্রুভ করতে আন্ডার দ্য ফিফো অ্যান্ড লিফো মেথড। অর্থাৎ ফিফো আর লিফো মেথডের এটা করতে আর কি, প্রুভ করতে। মনে করো আমরা যে এখানে এই যে কস্ট অফ গুডস সোল্ড বের করব, আমরা যে 2 নাম্বারে কস্ট অফ গুডস সোল্ড বের করব, এটা প্রুভ করে দেখাতে যে, যেমন এখানে যদি কস্ট অফ গুডস সোল্ড 1000 টাকা, 10000 টাকা আসে, হ্যাঁ, 10000 টাকা কস্ট অফ গুডস সোল্ড আসলো। এখন এটা কিভাবে আসছে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে প্রুফের মধ্যে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের গেল। এরপরে আসো, 3 নাম্বারে বলছে হুইচ কস্ট ফ্লো মেথড রেজাল্টস ইন, 1 নাম্বার দ্য হাইস্ট ইনভেন্টরি অ্যামাউন্ট ফর দ্য ব্যালেন্স শিট অ্যান্ড দ্য হাইস্ট ইনভেন্টরি অফ দ্য ইনকাম স্টেটমেন্ট। এটা ওই পেজে আছে, ইনকাম স্টেটমেন্ট বলছে। অর্থাৎ আমাদের হুইচ কস্ট ফ্লো মেথড রেজাল্ট কোনটা, হাইস্ট ইনভেন্টরি কোনটা, যেটা ব্যালেন্স শিটে যাবে, সেটা কোনটা। অর্থাৎ আমরা যদি এগুলো নির্ণয় করি, এখানে নির্ণয় করার পরে আমরা দেখতে পারবো যে ফিফো লিফো ওয়েট অ্যাভারেজ তিনটা মান আসছে। এখন তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, সেটাই তো হলো হাইস্ট নাকি, সেটা ব্যালেন্স শিটে যাবে। এরপরে দ্য হাইস্ট ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইনকাম স্টেটমেন্টের হাইস্ট কোনটা যাবে। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড আমাদের যাবে কোথায়? ইনকাম স্টেটমেন্টে। আর যেটা আমরা এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করব, এই যে এটা 1 নাম্বারটা হচ্ছে ইনভেন্টরি মিনস এন্ডিং ইনভেন্টরি কোথায় যাবে? ব্যালেন্স শিটে। যেটা হাইস্ট সেটা ব্যালেন্স শিটে যাবে। ওকে, চলো, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, এখন আমরা সুন্দরভাবে ম্যাথটা করি। আচ্ছা, এখানে আমাদের প্রথমে কি করতে বলছে? কস্ট অফ গুডস সোল্ড ফর অ্যাভেলেবেল, আমাদের কতটুকু পণ্য অ্যাভেলেবেল আছে বিক্রয়ের জন্য। বিক্রয় করতে হবে কত ইউনিট? 7000 ইউনিট। তাহলে অ্যাভেলেবেলটা আগে আমরা দেখি। অ্যাভেলেবেল হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, আমাদের যতগুলো পণ্য গোডাউনে আছে, কোন পণ্য আছে? বিগিনিং ইনভেন্টরি পণ্য আছে 1000 ইউনিট, 21 টাকা দামে 21000 টাকা।
এরপরে 15 তারিখে আমরা ক্রয় করছি পার্সেস 3000 টাকা, 3000 ইউনিট 24 টাকা করে 7200 টাকা। এরপরে জুলাই 20 তারিখে আবার পার্সেস করছি 2000 ইউনিট 25 টাকা করে 50,000 টাকা। এরপরে সেপ্টেম্বর 4 তারিখেও পার্সেস 3000 ইউনিট 28 টাকা করে 84,000 টাকা। এরপরে ডিসেম্বর 2 তারিখেও পার্সেস 1000 ইউনিট 30 টাকা করে 30,000 টাকা। তাহলে টোটাল এখন টাকা আসে কত? 2,57,000 টাকা। টোটাল ইউনিট হলো 10,000 টাকা, 10,000 ইউনিট। তাহলে গুডস অ্যাভেলেবল ফর সেল 10,000 ইউনিটস 2,57,000 টাকা। কেন? এখন দেখো আমাদের টোটাল আছে 10,000 ইউনিট, এটা কীভাবে পাইছে? আমাদের তো বিক্রি করতে হবে 7,000 ইউনিট। এই 7,000 বিক্রি করার জন্য আমাদের বলছে যে আমাদের দেখতে হবে আমাদের কতটুকু পণ্য আছে গোডাউনে, আমাদের হাতে কতটুকু পণ্য আছে সেটা নির্ণয় করা। তাহলে দেখো আমাদের 1 নম্বরে এখানে আছে 1,000 ইউনিট 21 টাকা করে বিগিনিং। এর পরেরগুলো হলো পার্সেস সবগুলো, তার মানে এগুলো আমাদের কাছে আছে। এই সবগুলো নির্ণয় মানে হচ্ছে আমাদের কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এগুলো আমাদের বিক্রয়ের জন্য আছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম আমাদের বিক্রয়ের জন্য টোটাল ইউনিটস আছে হলো 10,000 ইউনিট, আর টাকা হচ্ছে 2,57,000 টাকা। এগুলো আমাদের বিক্রয়ের জন্য রেডি আছে। বুঝতে পারছো? টোটাল ইউনিট হলো 10,000 আর আমাদের টাকা হচ্ছে 2,57,000। এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে। এখন আমরা এখান থেকে 10,000 ইউনিট থেকে 7,000 ইউনিট বিক্রি করব। এক পদ্ধতিতে ফিফো পদ্ধতিতে 7,000 বিক্রি করতে হবে, লিফো পদ্ধতিতে 7,000, এরপর হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথডে 7,000 বিক্রি করতে হবে। ফিফো পদ্ধতিতে আমরা প্রথম থেকে বিক্রি করব, লিফো পদ্ধতিতে আমরা শেষের থেকে বিক্রি করব। আর অ্যাভারেজ ইনভেন্টরিতে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি অ্যাভারেজ ওয়েটেডে আমরা করব, অ্যাভারেজ করতে হবে। তাহলে আসো ফিফো মেথডে বি নাম্বার আমাদের এই নাম্বারটা আমাদের শেষ, এই নাম্বারটা আমাদের শেষ। বি নাম্বার হচ্ছে ফিফো মেথডে 1 নাম্বারে ইন্ডিং ইনভেন্টরি নির্ণয় করতে হবে। দেখো এই নাম্বার শেষ, বি নাম্বারে বলছি ইন্ডিং ইনভেন্টরি নির্ণয় করো প্রথমে, এরপরে কস্ট অফ গুডস সোল্ড বলছে ফিফো লিফো আন্ডার অ্যাভারেজ কস্ট আন্ডার দূর এরে তো অ্যাভারেজ কস্ট মেথডে নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা ফিফো পদ্ধতিতে ইন্ডিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করি। চলো এখন আসো এই ইন্ডিং ইনভেন্টরি আমরা কিভাবে পাইছি আমাদের বুঝে ট্রাই করো। আমাদের বিক্রি করতে হবে 7,000 ইউনিট। এখন ফিফো মেথডে করতেছি আমরা। কোন মেথডে? ফিফো মেথডে। চলো আমরা যে কস্ট অফ গুডস ফর অ্যাভেলেবল ফর সেল এটাতে আমরা নির্ণয় করছি, এখানে আমাদের যেহেতু ফিফো পদ্ধতিতে নির্ণয় করতেছি তার মানে আমাদের প্রথম থেকে আমাদের বিক্রি করতে হবে। তো আমাদের 7,000 বিক্রি করতে হবে। ট্রাই করো, দেখো 7,000 বিক্রি করলে এই প্রথমে 1,000 বিক্রি করলাম 21 টাকা দামের, 21,000 টাকা এটা বিক্রি হয়ে গেলে 1,000 বিক্রি হলো। দেখো এরপরে আবার আমাদের 3,000 টাকা আছে পরবর্তী তারিখে, 3,000 ইউনিট আছে, এটাও আমরা বিক্রি করে দিলাম। তাহলে টোটাল কত হাজার ইউনিট বিক্রি হলো? 4,000। এরপরে আবার 2,000 আছে, তাহলে 5,000 2 কত? 2, 4 আর 2 কত? 6,000। এই 6,000 আমাদের বিক্রি হয়েছে, 6,000 আমাদের বিক্রি হয়েছে এই পর্যন্ত। এখন আমাদের তো 7,000 বিক্রি করতে হবে, তাহলে আরও 1,000 আমরা কোথা থেকে নিব? এই যে সেপ্টেম্বর 4 তারিখে আছে 3,000, এখান থেকে আমরা 1,000 বিক্রি করে দেব, তাহলে আমাদের 7,000 বিক্রি হলো। তাহলে সেপ্টেম্বরের 4 তারিখে আর কয় হাজার থাকে? 2,000 ইউনিট থাকে। এই 2,000 ইউনিট 28 টাকা করে হিসাব করো এখানে কত আসে। দেখে যে সেপ্টেম্বর 4 পার্সেল 2,000 ইউনিট 28 টাকা ধরে 56,000 টাকা। তার মানে আমাদের 7,000 বিক্রি করার পরে সেপ্টেম্বরের 4 তারিখে 2,000 ইউনিট থাকতেছে। আবার ডিসেম্বরের 2 তারিখের আর 1,000 থাকতেছে, 1,030 করে 30,000 টাকা। তার মানে এখানে 2,000, এখানে 1,000, 3,000 থাকতেছে। আর টাকা কত? টাকা হলো 86,000 টাকা। এটাই হলো আমাদের ইন্ডিং ইনভেন্টরি। অর্থাৎ আমাদের 7,000 ইউনিট বিক্রির পরে আমাদের আর থাকতেছে কত ইউনিট? থাকতেছে 3,000 ইউনিট, 86,000। এখন দেখো আমাদের আছে টোটাল 10,000 ইউনিট। 10,000 ইউনিট থেকে আমরা যদি 7,000 ইউনিট বিক্রি করে দিই 3,000 ইউনিট থাকবে স্বাভাবিক। আমরা যেহেতু ফিফো পদ্ধতিতে করতেছি সেজন্য আমরা উপরের থেকে বিক্রি করে করে নিচে এই পর্যন্ত এসে 7,000 বিক্রি করছে। এখানে থাকে 2,000, এখানে থাকে 1,000, তো টোটাল 3,000 থাকে। আর টোটাল 3,000ই হলো আমাদের ইন্ডিং ইনভেন্টরি। ক্লিয়ার? তাহলে ফিফো পদ্ধতিতে আমাদের ইন্ডিং ইনভেন্টরি গেল। এখন আসো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়। কি? বিক্রিত পণ্যের ব্যয়। এখন আসো কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় আমরা কীভাবে করবো। আমাদের
টোটাল অ্যাভেলেবেল আছে কত ইউনিট, কত টাকার প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে বিক্রয়ের জন্য? অ্যাভেলেবেল আছে আমাদের 2,57,000 টাকা। 2,57,000 টাকার প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য। এখান থেকে যদি আমরা এন্ডিং ইনভেন্টরিটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। কী বলছি বুঝছো? এটা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বা বিক্রয়ের জন্য যে পণ্য আমাদের অ্যাভেলেবেল আছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য, তাহলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? বুঝতে পারছো? আমাদের ফিফো পদ্ধতি নির্ণয় করতেছি। এন্ডিং ইনভেন্টরি কী জন্য বের করছি আমাদের এখানে কোশ্চেনে বলছে। আর এই এন্ডিং ইনভেন্টরিটা আমাদের লাগবে কোথায়? লাগবে হলো কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 1,71,000 টাকা। এখন আসো, এই গেল আমাদের ফিফো পদ্ধতি 1 নম্বর আর 2 নম্বর। এখন আমাদের তো বলছে আমাদের প্রুভও করা লাগবে। কি বলছে? প্রুভ করতে হবে ফিফো অ্যান্ড লিফো। কী প্রুভ করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড। দেখো আমাদের যে এখানে কস্ট অফ গুডস সোল্ড আমরা 1,71,000 টাকা পাইছে, এটা কীভাবে হয়েছে সেটা এখন প্রুভ করতে হবে। এটা আমি বলে এখানে দেইনি, যার কারণে আমরা এটা ওইখানে একটু দেখতেছি। চলো, এই যে বি এর বাকিটুকু মানে প্রুফ পার্টটা আমরা এখানে রাখছি আর কি। এটা তোমরা ওই যে আমরা এখানে করছি না, এই যে 1, 2 এরপরে 3 নাম্বার দিয়ে প্রুফ পার্টটা রাখবা নিচে, এটার পরে ওইটা রাখবা। আমরা এখানে আর কি এটা ভুলে গেছি, সেজন্য এখানে নিয়ে আসছে। আচ্ছা তাহলে দেখো এখন প্রুফ করবো আমাদের 1,71,000 টাকা যে কস্ট অফ গুডস সোল্ড হয়েছে সেটা কীভাবে হয়েছে। জানুয়ারি 1 তারিখে আমরা ব্যালেন্স বিক্রি করলাম কত ইউনিট? 1,000 ইউনিট 21 টাকা করে 21,000। দেখো যেগুলো বিক্রি করছি এগুলোই আবার এখানে আসছে। এই যে এগুলো বিক্রি করছি না, এটা এটা এটা, এরপরে এখান থেকে 1,000 ইউনিট বিক্রি করছি, 2,000 থাকছে, এটা হলো এন্ডিং ইনভেন্টরি। তো এখান থেকে 1,000 সহ টোটাল 7,000 ইউনিট বিক্রি করছি। আর এই টাকা ইউনিট রেটগুলো দিয়ে এটা হিসাব করছি। দেখো এই যে 1 নাম্বার হচ্ছে 1,000 ইউনিট 21 টাকা করে 21,000। এরপরে পার্সেস 3,000 ইউনিট বিক্রি করছে 24 টাকা করে 72,000। এরপরে পার্সেস 2,000 ইউনিট বিক্রি করছে 25 টাকা করে 50,000। এরপরে পার্সেস এই যে সেপ্টেম্বরের 4 তারিখে আমাদের 1,000 নিতে হয়েছে, তারপরে আমাদের টোটাল 7,000 হয়েছে। 1,000 ইউনিট 28 টাকা করে 28,000, তাহলে টোটাল হচ্ছে 7,000। আর আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত? 1,71,000। তাহলে এখন দেখছো কস্ট অফ গুডস সোল্ড প্রুফ হয়েছে। আমরা যে এখানে এন্ডিং ইনভেন্টরি করছি, এই যে আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ড বের করছি 1,71,000 টাকা। এখন এটা প্রুফ হয়েছে কীভাবে আমরা বের করছি, প্রমাণ পাইছো? এভাবে আমাদের বের করতে হবে। ওকে, কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করবে? আমাদের এই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আছে এটা থেকে আমরা এই এন্ডিং ইনভেন্টরিটা বাদ দেবে, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। COGS, কস্ট অফ গুডস সোল্ড। ওকে, এখন আসো তাহলে আমাদের প্রুফ গেল 1 নাম্বারটার। এরপরে লিফো পদ্ধতি। তাহলে ফিফো পদ্ধতিতে আমাদের প্রুফ সহ 3টা শেষ। এখন আসো লিফো পদ্ধতিতে। এখন লিফো পদ্ধতিতে ঠিক একইভাবে লিফো পদ্ধতিতে আমাদের কী করতে হবে? ফিফো পদ্ধতিতে আমরা উপর থেকে এই 1,000 3,000 এইভাবে করে 7,000 বিক্রি করছি উপর থেকে। এখন লিফো পদ্ধতিতে কী করব? নিচের থেকে বিক্রি করব। আমরা জানি যে লিফো মানে কি? লাস্ট অফ ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে শেষের থেকে বিক্রি করব। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্টের থেকে বিক্রি করছি। লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে শেষের পণ্য আগে বিক্রি করব। তো শেষে আছে 1,000, এটা বিক্রি করব। তো 1,000, এখানে আছে 3,000, তাহলে 4,000। এরপরে 4 2 এখানে আছে 2,000, 6,000। তাহলে 6,000, আরও 1,000 লাগবে 7,000 বিক্রি করতে। তো এই যে 15 তারিখে আছে আমাদের 3,000, এখান থেকে আমাদের 1,000 ইউনিট নিতে হবে। তো 1,000 ইউনিট নিলে আমাদের টোটাল 7,000 ইউনিট হবে। তাহলে এন্ডিং ইনভেন্টরি এখানে থাকে 2,000 আর এখানে থেকে 1,000, টোটাল 3,000 এন্ডিং ইনভেন্টরি থাকতেছে। ওকে, তাহলে এখন আসো দেখো বিক্রি করার পরে আমাদের এন্ডিং ইনভেন্টরি থাকে হলো 1 তারিখেরটা থাকে 1,000 ইউনিট 21 টাকা করে 21,000। আর মার্চ মাসের 15 তারিখেরটা থাকে 5,000, এখানে 2,000 আসবে, কারণ ওইখান থেকে তো 1,000 আমরা বিক্রি করে দিয়েছি। এই যে 5,000, এখানে কিন্তু 3,000 ছিল, এখানে 1,000 চলে গেছে, এই যে এখান থেকে বিক্রি করতে করতে 6,000 হয়েছে এই পর্যন্ত। তো আরও 1,000 লাগে, সে 1,000 এখান থেকে বিক্রি করছে। তো এখানে থাকে আরও 2,000, এই 2,000 টাকা আমাদের এন্ডিং ইনভেন্টরি। এই যে 500 দিয়ে 2,000 ইউনিট 24 টাকা করে 48,000, তাহলে হিসাব করে টোটাল 69,000। আর হচ্ছে আমাদের 3,000 ইউনিট 69,000 টাকা এন্ডিং ইনভেন্টরি।
বুঝছো? এখন দেখো ফিফো পদ্ধতিতে আমরা যখন এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করছি প্রথম থেকে বিক্রি করে তখন আসছে 86,000 টাকা। লিফো পদ্ধতিতে যখন আমরা এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করছি শেষের থেকে আগের দিকে তখন আমাদের এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 69,000 টাকা। বুঝছো? এখন আসো তাহলে এন্ডিং ইনভেন্টরিগুলো কস্ট অফ গুডস সোল্ড এখন কীভাবে বের করব? আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে 2,57,000 টাকা, আর এটা থেকে সমাপনী মজুত পণ্য এই যে 69,000 বাদ দাও, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাবে। এই যে দেখো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল 2,57,000 মাইনাস এন্ডিং ইনভেন্টরি যেটা বের করছে 69,000, এটা মাইনাস করলে 1,88,000 টাকা। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? কস্ট অফ গুডস সোল্ড কত? 1,88,000 টাকা। তাহলে লিফো পদ্ধতিতেও আমাদের হয়ে গেল। এখন আসলে লিফো পদ্ধতিতে 1,88,000 টাকা হয়েছে, এটা আবার আমাদের প্রুফ দিতে হবে, প্রুফ করতে হবে। তাহলে প্রুফটা আমরা যেহেতু এখানে লিখতে পারিনি, এখানে লিখে দিচ্ছি। এটা দেখো এই যে লিফো পদ্ধতির এই যে মানে প্রুফটা আমরা এখানে নিয়ে আসছি। তোমরা কি করবা? ও একসাথে রাখবা। তোমরা ওই যে আমরা এখানে করছি 2 নাম্বার করছি, 3 নাম্বার দিয়ে প্রুফটা এখানে দিবা, এরপরে ওইটা আবার শুরু করবা। ওকে, তাহলে লিফো পদ্ধতিটা দেখো এখন। প্রুফ অফ কস্ট অফ গুডস সোল্ড, ডেট, ডিটেলস, ইউনিট, রেট, টাকা। আমরা বিক্রি করছি কোন তারিখ থেকে? শেষের তারিখ থেকে। এই যে ডিসেম্বর 2 তারিখে 1,000, সেপ্টেম্বর 4 তারিখে 3,000, এরপরে 20 তারিখে 2,000, এরপরে 15 তারিখে 1,000, টোটাল 7,000 বিক্রি করছে। এগুলো জাস্ট এখানে লিখে দেবে। এই যে ব্যালেন্স বিডি 1,000, প্রথমে যেটা বিক্রি করছে শেষেরটা 30 টাকা করে 30,000, সেপ্টেম্বরে 4 তারিখে পার্সেস 3,000, এরপরে হচ্ছে পার্সেস 2,000, এরপর হচ্ছে 1,000, 15 তারিখ থেকে 1,000 নিতে হয়েছে। তাহলে টোটাল এগুলো এখন গুণ করলে হিসাবে আসে আমাদের 1,88,000 টাকা। প্রুফ হয়েছে? যেটা আমরা কস্ট অফ গুডস সোল্ড পাইছি, এখন সেই কস্ট অফ গুডস সোল্ড কি প্রুফ করছি আমরা? 1,88,000 মিলছে। সো এভাবে আমাদের প্রুফ করতে হবে। তাহলে ফিফো আর লিফো পদ্ধতি প্রুফ আমাদের শেষ। কিন্তু দেখো কোশ্চেন অনুযায়ী দেখো আমাদের বলছে প্রুভ দ্য অ্যাকুরেসি অফ দ্য কস্ট অফ গুডস সোল্ড আন্ডার দ্য ফিফো অ্যান্ড লিফো মেথড। ওয়াইটা আবার কিন্তু বলেনি, তার মানে প্রুফ আমাদের দুইটারই শেষ। এখন আমাদের তাহলে আমাদের ফিফো আর লিফো পদ্ধতি দুইটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ মেথড করতে হবে এখন। তাহলে অ্যাভারেজ ওয়েটেড মেথডে কী করতে হবে? প্রথমে আমাদের অ্যাভারেজ কস্ট পার ইউনিট বের করতে হবে। কি অ্যাভারেজ কস্ট পার ইউনিট বের করতে হবে। তাহলে এটা কীভাবে বের করব? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ডিভাইডেড বাই টোটাল ইউনিট, মোট ইউনিট আর কি আমাদের মোট একক। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কত আছে? 2,57,000 টাকা। এরপর টোটাল ইউনিট কত? 10,000 ইউনিট, ভাগ দিলে 25.70 আসে। অর্থাৎ দেখো এই যে এই টোটাল টাকাকে টোটাল ইউনিট দিয়ে ভাগ দিলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাব। তো এই যে 2,57,000 ডিভাইডেড বাই 10,000, 25.70, ডান। ওকে, এখন আসো এরপরে এখন আমাদের এন্ডিং ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। এন্ডিং ইনভেন্টরি কত আছে আমাদের? তো মনে করো এই যে 10,000 থেকে, এই 10,000 থেকে আমাদের বিক্রি করতে হবে 7,000 বিক্রি করতে হবে। তা আমরা 7,000 বিক্রি করে দিলাম। তাহলে এন্ডিং ইনভেন্টরি থাকে আমাদের 3,000। তো 3,000কে এখন তুমি এই যে অ্যাভারেজটা বের করছো এটা দিয়ে গুণ দাও, 25.70 দিয়ে গুণ করলে 77,100, টোটাল 10,000 ইউনিট। এর থেকে 7,000 ইউনিট বিক্রি করে 3,000 ইউনিট থাকে এন্ডিং ইনভেন্টরি। এই এন্ডিং ইনভেন্টরিকে তোমার টোটাল অ্যাভারেজ দিয়ে ভাগ দিতে হবে। এই যে অ্যাভারেজ দিয়ে আমাদের গুণ দিতে হবে। তো গুণ দিলে 77,100 টাকা আসে। আর কস্ট অফ গুডস সোল্ড কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 7,000 টাকা। 7,000 ইউনিট ইন্টু আমাদের ইউনিট কত? 25.70, তাহলে 1,79,900। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করছি? বিক্রয় ইন্টু অ্যাভারেজ কস্ট পার ইউনিট, অর্থাৎ আমরা 7,000 ইউনিট বিক্রি করছি, এটা দিয়ে তুমি এটাকে গুণ করবে, তাহলে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের লিফো, ফিফো, ওয়েট অ্যাভারেজ 3 মেথডই কিন্তু আমরা এগুলো নির্ণয় করছি। এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, এরপরে লিফো ফিফো পদ্ধতিতে প্রুফ দেখাইছি দুইটারই, আর ওয়েট অ্যাভারেজ মেথডে এন্ডিং ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করছে। ক্লিয়ার? তাহলে আমাদের বি নাম্বার শেষ। দেখো এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসতে পারে। তাহলে এ নাম্বার আর বি নাম্বার শেষ। সি নাম্বারে দেখো হুইচ কস্ট ফ্লো মেথড রেজাল্টস
রেজাল্টস ইন দ্য হাইস্ট ইনভেন্টরি অ্যামাউন্ট ফর দ্য ব্যালেন্স শিট, অর্থাৎ হাইস্ট ইনভেন্টরি কোনটা যেটা ব্যালেন্স শিটে যাবে, এন্ডিং ইনভেন্টরি হাইস্ট যেটা সেটা ব্যালেন্স শিটে যাবে। এটা আমরা এখন কম্পেয়ার করে দেখাবো। এরপর 2 নাম্বার বলছে দ্য হাইস্ট কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ যে হাইস্ট গুডস বিক্রিত পণ্যের ব্যয় যেটা হাইস্ট আছে সেটা কোথায় যাবে, ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে এখন আমাদের তিনোটা থেকেই হাইস্টগুলো নির্ণয় করতে হবে। তো হাইস্টগুলো দেখার পরে দেখো আমরা এগুলো অলরেডি বের করে ফেলছি। হাইস্ট ইনভেন্টরি অ্যামাউন্ট ফর দ্য ব্যালেন্স শিট, এন্ডিং ইনভেন্টরি ফিফো মেথডে আমরা কত বের করছি, 86,000 টাকা। এন্ডিং ইনভেন্টরি লিফো মেথডে কত বের করছি, 69,000 টাকা। এরপরে এন্ডিং ইনভেন্টরি ওয়েট অ্যাভারেজ মেথডে কত বের করছি, 77,100 টাকা। দেখো ফিফো পদ্ধতিতে এন্ডিং ইনভেন্টরি কত বের করছি, 86,000 টাকা। লিফো পদ্ধতিতে দেখো, লিফো পদ্ধতিতে এন্ডিং ইনভেন্টরি কত বের করছি, 69,000 টাকা। ওয়েট অ্যাভারেজ মেথডে আমরা এন্ডিং ইনভেন্টরি কত বের করছি, 77,100 টাকা। এই যেগুলোই আমরা এখানে লিখছি দেখো। এখন বলছে আমাদের হাইস্ট যেটা সেটা ব্যালেন্স শিটে যাবে, তাহলে হাইস্ট কোনটা তোমরাই বলো এখন, তিনটার মধ্যে হাইস্ট কোনটা, 86,000 হাইস্ট। তার মানে এই ফিফো পদ্ধতি 86,000 হাইস্ট আমাদের ব্যালেন্স শিটে যাবে। দেখো দেওয়ার পর ফিফো রেজাল্টস ইন দ্য হাইস্ট ইনভেন্টরি হাইস্ট এন্ডিং ইনভেন্টরি ফর দ্য ব্যালেন্স শিট অ্যামাউন্টিং টু টাকা 86,000 টাকা আমাদের ব্যালেন্স শিটে যাবে। ক্লিয়ার, এটাই হচ্ছে হাইস্ট। 2 নাম্বার বলছে হাইস্ট কস্ট অফ গুডস সোল্ড, যে হাইস্ট বিক্রিত পণ্যের ব্যয় আছে সে যেটা ইনকাম স্টেটমেন্টে যাবে, তাহলে হাইস্ট কোনটা সেটা দেখো। আমরা এগুলো অলরেডি বের করছি। কস্ট অফ গুডস সোল্ড ইন ফিফো মেথড, ফিফো মেথডে কত পাইছি, 1,71,000। কস্ট অফ গুডস সোল্ড ইন লিফো মেথড, লিফো মেথডে কত পাইছি, 1,88,000। কস্ট অফ গুডস সোল্ড ইন ওয়েটেড অ্যাভারেজ মেথড, 1,79,900। এই যে দেখো ফিফো মেথডে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাইছি 1,71,000, লিফো মেথডে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাইছি 1,88,000, ওয়েটেড অ্যাভারেজ মেথডে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাইছি 1,79,900। তিনটাই আমরা এখানে লিখলাম। এখন আমরা কম্পেয়ার করো সবগুলোর মধ্যে বড় কোনটা, হাইস্ট কোনটা, হাইস্ট কোনটা, 1,88,000 হাইস্ট। তাহলে এখন অ্যান্সার লেখো। দেয়ার ফর লিফো রেজাল্ট, এই যেটা কোন মেথড, লিফো মেথড, লিফো রেজাল্ট ইন দ্য হাইস্ট কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইনকাম স্টেটমেন্ট। তার মানে ইনকাম স্টেটমেন্টে এটা যাবে অ্যামাউন্টিং টু টাকা 1,88,000। তাহলে লিফো মেথডের 1,88,000 টাকা আমাদের কোথায় যাবে, ইনকাম স্টেটমেন্টে যাবে, কস্ট অফ গুডস সোল্ড। ওকে, সো আমরা এখন দেখাই দিলাম হাইস্ট, অর্থাৎ এগুলো আমরা অলরেডি বের করে, যেখানে ওইগুলো বের করছি, বের করার পরে লাস্ট হাইস্টটা নির্ণয় করে আমরা এটা যাবে ব্যালেন্স শিটে, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে। শেষ, কঠিন কিছু ম্যাথ দেখলে কিন্তু ভয় পাবা, কিংবা কোশ্চেনের এই যে রিকোয়ারমেন্ট এগুলো পড়তে গেলে কিন্তু ভয় পাবা। এগুলো দেখলে যখন তুমি কোশ্চেন দেখবে তখন ভয় পেয়ে যাবা, বুঝবা না এরকম বিষয় হবে। কিন্তু আসলে কিন্তু ম্যাথ কঠিন না, জাস্ট শিখতে পারলেই হয় আর কি। হয়তো বা আগে করনি, এখন করছে, এখন বুঝবা। সো এরকম একটা শিখলে এরকম 1000টা ম্যাথ করার অ্যাবিলিটি ক্রিয়েট হয় আর কি, বুঝছো? সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ওকে, আর আমরা এটা যেটা শেষ করছি, এই পর্যন্ত আমরা শেষ করছি। আমরা এটা পার্ট 1 রাখলাম, পার্ট 2তে আমরা আবার আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব। লেকচার একই থাকবে, লেকচার 8 কিন্তু এটা। লেকচার 8-এর আমাদের ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্ট আমরা নেক্সট ক্লাসে দেবো। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।